জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর আমার হাজব্যান্ড ফুলমালাও নিয়ে এসে, আর ওই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, মাসি অর্ধেক কাজ হয়ে গেছে, জামা কাপড়টা কেচে বেরিয়ে যাবে। তো গতকাল রাত্রিরে পর্দাটা খুলে দিয়েছিলাম, এই পর্দাটা খুলে দিয়েছিলাম। প্রচণ্ড নোংরা হয়েছিল, ভাবছিলাম কবে থেকে খুলবো। ওই যখন কাজ করি তখন মনে থাকে না, পরে যখন শুতে আসি চোখে যখন পড়ে তখন মনে করে ও এটা তো খোলা হলো না। এটাই এতদিন ধরে হচ্ছিল। তো ভাবলাম না, যত রাত্রি হোক আজকে এটাকে খুলে ভিজিয়ে দিয়ে তারপরে রাত্রিরে শোবো। তো তাই করেছি গতকাল রাত্রিরে। মাসিকে বললাম একটু ভালো করে কেচে দিতে। আর কী বলবো, কাজের কথা তো আপনাদের সাথে গতকাল শেয়ারই করলাম। মাসিকে বললাম আজকে, গতকাল বিকেলবেলায় এসেছিলো কাজ করতে, তখন আমি একটু শুয়েছিলাম, বলতে পারিনি। তো চলে গেছে কাজ করে। তারপরে আজকে সকালে বললাম, কোনো কথা উত্তর দিচ্ছে না। মানে কি বলবো, মানে কিছু বলার নেই এইসব মানুষদেরকে। আমি যে বলছি যে এরকম নোংরা, এরকম তুমি একটুখানি ভালো করে দেখে করো না, বললেই তখন বলবে যে বৌদি কিটকিট করছে, চুপ করে রয়েছে, এই করে রয়েছে। মানে বল না, আমি তো আমার মতো কাজ করবো, মানে বক্তব্য হচ্ছে এইটাই। আর এটাই উনি করেন। তো যাক গিয়ে ঠিক আছে, বাদ দিন। তো চা খাবো, চা করবো। আর রান্না করতে গেলে আছে, মাছের ঝোলটা রয়েছে। দেখি আরেকটা কী করি কি না করি। যদি আমার হাজব্যান্ড বলে করতে তাহলে করবো, নাহলে মাছের ঝোল দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমার আজকে পড়ানো আছে। ছেলের যদিও আন্টি নেই, আমার বিকেল সকালবেলায় পড়তে আসবে, 12:30 নাগাদ যেমন আসে, তো পড়তে আসবে, তো পড়াবো। কারণ কি, আমি যেহেতু বলেছি না আগে যে বাপের বাড়ি যাবো বলে, পরের সপ্তাহেই তো বাপের বাড়ি যাবো, জামাই ষষ্ঠী যেহেতু বৃহস্পতিবার যাবো, তো তার জন্য আজকে দুটো শনিবারে পড়িয়ে দিলাম, 2 দিন যেহেতু কামাই হবে। তো ঠিক আছে, চলুন, আপাতত দিন তো শুরু হলো। আমি এখন একটু বসি, আমি পরে আবার আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে। আমার হাজব্যান্ডও আজকে বললো খাবে চা। আর এদিকে দুধের নতুন করে জাল দিচ্ছি না, চলুন দেখাই। এই নতুন করে দুধ জাল দিচ্ছি না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। আর এদিকে মাসি এখনও কাছাকাছি হয়নি। তো চলুন, এটা চা পাতাটা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, উঠতেও শুরু করে দিয়েছে। আমি চলুন ভালো করে একটু ফোটাই, কমিয়ে দিয়েছি একটু, নাহলে না উতলে যায়। চা রেডি, আর এখানে দুধও ফুটতে শুরু করছে। তো চলুন চাটা আগে খাই। সকালবেলা ঘুম থেকে, সকাল মানে বেলা হয়ে গেছে, 10:30 বাজতে চললো। তো বাবা ফোন করেছে, তো বাবা ফোন করে কথা বলছে যে আজকে তো স্কুল ছুটি আছে, যেহেতু ওদের স্কুলের একজন যে হেডমাস্টার ছিল আগে, তিনি মারা গেছেন, তার জন্য আজকে ছুটি দিয়েছে। তো এখানে তাই বলছে যে বাবা ফোনে শুয়ে শুয়ে কথা বলছে আমার ছেলের সাথে। প্রত্যেক দিনই তো জানেন, স্কুল না থাকলে বা স্কুল থাকলেও একবার করে ফোন করে জিজ্ঞাসা করে স্কুল গেছে কি না, বা কী করছে না করছে সব কিছু, আমি কি রান্না করলাম সব রকম খবর নেয়। তো যাই হোক, সেটাই করছে। আমার মা রান্নাবান্না শেষ হয়ে গেছে, মায়ের এখনও রান্না করছে শেষের দিকে, তাও এসে লাস্টে কথা বলবে। তো এইসব নিয়ে আমরা কবে যাবে, সামনেই যেহেতু বাপের বাড়ি যাওয়ার আছে, সেই জিজ্ঞাসা করছে কদিন বাকি। আমার ছেলে দিন গোনে, সেইটাই বলে আর কদিন বাকি তুমি আমাদের বাড়ি আসার। তো এইসব নিয়েই কথাবার্তা চলছে। তো ঠিক আছে, চলুন হোক, কথাবার্তা বলুক, এবার খেতে দেবো। লেখে আমাদের যে 3 জনের যে ফ্রাইড রাইসটা ছিল সেটাকেই বেড়ে দিলাম। পুরোটা খেয়ে কিন্তু উদ্ধার করতে পারেনি, অনেকটাই ফ্রাইড রাইস। আমি বললাম খেতে পারবে, বললো যে হ্যাঁ খেতে পারবো। তারপরে যেই দিলাম, ও খেতে পারবে না জানতাম, তবুও দিয়েছে, ঠিক আছে। দুপুরবেলা একটা যদি খেত, দুপুরবেলা তাহলে আর ভাত ওকে খেতে হতো না। তো খেতে পারিনি, আমি জানি জলখাবারে এত খাওয়া যায় না, তো তারপরে আমি তুলে রেখে দিয়েছি। তো সেটা বিকেলবেলা খিদে পেলে দেবো, না পেলে থাক, কালকে খেয়ে নেবে। আমার নষ্ট করি না, আমরা যতই হোক বাসি হলেও আমরা খেয়ে নিই। তো আবার আমার জলখাবার এখানে করতে চলে আসলাম। ভাত হয়ে গেছে, তরকারি তো রয়েছে, মাছের ঝোল, আর কিছু করছি না। আমার হাজব্যান্ড বললো কিছু করতে হবে না। তো মাখনটা যেমন পাউরুটি আমি করি সেঁকে নিয়ে, আমি তো কড়াইতে জানেন দিয়ে করি না, তো মাখন লাগিয়ে এটা আমি খাবো। কারণ কি, আমার তো অনেক বেলা হয় খেতে, খিদে পেয়ে যায়, এতটা খিদে পেয়ে যায় না, পেট ব্যথা শুরু হয়ে যায়। কালকে করছিল ভীষণ, পড়াতে 2:30 বেজে গেছে, এত খিদে পেয়েছে, আমার পেট ব্যথা শুরু করেছিল। 2 বিস্কুট চা খেয়ে কি আর থাকা যায় বলুন না? হ্যাঁ, হয় যদি 1-1:30টার মধ্যে খাওয়া হয় তাহলে ঠিক আছে, টানা মানে থাকা যায়, নাহলে এত কষ্ট হয়। তার জন্য আজকে জলখাবারটা খেয়েই পড়াতে বসে। কী করছো, মুখের এরম অবস্থা কেন? অঙ্ক পারছো না নাকি? এই জন্য মুখের এই অবস্থা? তো একা একা তো করতে হবে। স্কুলে কি আমরা যাব কেউ বলার জন্য? না আন্টি যাবে? তাহলে মুখটা এরকম দশা, মুখটা মানে কি বলবো, চেষ্টা তো করো, চেষ্টা না করলে কি করে হবে? 2 ঘন্টা ধরে এক্ষুনি পড়তে বসলে, আর এখন নাকি 2 ঘন্টা হয়ে গেল, এর মধ্যে 2 মিনিটও হয়নি।
সেখানে 2 ঘন্টা? বাহ বাবা, ঠিক আছে করো, আর কি বলবো, আনন্দ হচ্ছে। পরের সপ্তাহে এখন তুমি কোথায় থাকবে? হ্যাঁ, টিকলা বাড়ি এরমভাবে বলতে হয়? হ্যাঁ, তার জন্য একটু পড়াশোনাটা এগিয়ে নাও তাহলে তো কদিন তো পড়াশোনা। ও তাই, ঠিক আছে তাহলে করো, পড়াশোনাটা এগিয়ে যাও, যাতে তুমি টিকলার বাড়িতে গিয়ে 2 দিন থাকলে অসুবিধে যাতে না হয়, সেটা সামনেই কিন্তু পরীক্ষা, ঠিক আছে? চলো, বললো ভাত খাবে না, তো তাই মাছ আমার হাজব্যান্ডও দেখেছেন অর্ধেক মাছ রেখে দিয়ে গেছে। কি এদের জন্য রান্না করব বলুন, অত কষ্ট করে রান্না করি, যদি ঠিকঠাক মতো না খায় তো আমার ছেলে ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড রাইসটা তো সকালে পুরোটা উদ্ধার করতে পারেনি, আগেই বলেছি, তাই একটু ভাত মিশিয়ে দিয়ে ফ্রাইড রাইসটাকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে, ওর পেট ভর্তি হয়ে যাবে। তো আর আমি ভাত খাবো, এখনও পড়াচ্ছি, এখন আমার ছেলের খিদে পেয়ে গেছে দেখে আমি বললাম তুই খেয়ে নে, 2:30 বাজে, মানে বাজতেই চললো, তো আমি পরে খাবো, তো আমি পড়িয়ে নিয়ে তারপরে খাবো, আমার খেতে খেতে 3টে হয়ে যায়, আমার ছেলে আসছে। তো চলুন ওকে খেতে দিয়ে দিই, এবার আমি পড়িয়ে নিই, পড়ানো হয়ে গেলে তারপরে আমি খাবো। আর ওইদিকে জামা কাপড় মোটামুটি তুলেছি, মেঘলা করছে, আবার মেঘও ডাকছে, জানি না বৃষ্টি হবে কিনা, একটু পরে জামা কাপড়গুলো তুলে নেবো। এখানে দেখতে পাচ্ছেন জামা কাপড় পাট করতে চলে এসেছি, আমার স্টুডেন্টদেরকে এইমাত্র ছেড়ে এসে বসলাম, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছিলো, আবার এসছে, কাজ এখন নেই, আবার সন্ধ্যেবেলা নাগাদ বেরোবে। তো এখনও আমার খাওয়া হয়নি, 3টে বেজে গেছে, ছেলেকে তো দিয়ে দিয়েছিলাম খেতে, ওর খিদে পেয়ে গেছিলো দেখে, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। তো এখন এবার আমি খাবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট। তো চলুন, মোর এখানে এই যে পর্দাটা কাচাটার কথা বলছিলাম না, পর্দাটা কাচা হয়েছে, মাসিকে দিয়েই কাচিয়েছি। ভালো কী যে নোংরা হয়েছিল, কতদিন করব করা হচ্ছিল না, তো বাধ্য হয়ে আজকে, কারণ গতকাল রাত্রিরে তো খুলে দিয়েছি বললাম, তো কাঁচা হয়ে গেছে, একটা শান্তি, তো লাগিয়ে দেবো সেটা পরে। ছেলে টিভি দেখছে, আবার খেলছে। গুড ইভিনিং, খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে, এখন বাজে 3:45 বাজতে চলো, মানে 3:40 বাজে। ভালোই খেয়েছি, আর কিছু করিনি, ওই মাছের ঝোল দিয়ে খেয়েছি। আমার ছেলে তো ফ্রাইড রাইস খেলে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, এখন মোটামুটি সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি, এবার একটু রেস্ট নেবো। আমার হাজব্যান্ড ওই ঘরেই শুয়ে আছে, বললাম এই ঘরে শুতে, ওই যে এখানে ভিডিও করি করি লাইট জ্বলে, তো তার জন্য ও বললো আমি ওই ঘরে গিয়ে নিজের মতো শুই, আমার এসির দরকার নেই, তো তাই আর এই ঘরে শুলো না। ছেলে তো নিজের মতো পড়াশোনা করেছে, এখন আবার পড়াশোনা করবে। আর আজকে আমার জ্যাঠার ছেলের জন্মদিন, তো তাই ফোন করেছিলাম একটু আগে, তখন খাওয়া দাওয়া তখন মানে জাস্ট পড়িয়ে উঠেছি, 2:30 বেজে গেছে, তখন 2:45 নাগাদ ও কাজ থেকে এসে বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো তখনও আমার জেঠিমা রান্না করছে বলছে, মানে যে জন্মদিনে যা স্পেশাল রান্নাবান্না থাকে বুঝতেই পারছেন, তো তার জন্য জেঠু নেই, একটু মনটা তো খারাপ লাগেই। তো সব সময় ফোন করা হয় না, ওরও সময় হয় না, আমারও সময় হয় না। তাও আজকে জন্মদিনের দিন আর কিছু করি না করে এই দিনটা মনে রেখে সবসময় ও আমার জন্মদিনে ফোন করে, আমিও ওকে ফোন করি। তো যাই হোক, এটাই হচ্ছে মানে ছোটোবেলা থেকে একসাথে বড় হওয়া, তো এটাই হচ্ছে টান অ্যাকচুয়ালি। যাকে ঠিক আছে, চলুন, মনটা খারাপ করে এইসব কথা মনে করলে একটু মনটা খারাপই হয়। তো এখন একটু এই পর্দাটা লাগাবো, পর্দাটাই যে দেখাচ্ছি, চলুন, এই যে এই পর্দাটা লাগাবো, এই এখানটা লাগিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো চলুন, এখন আমি এই কাজটা করে একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন 7টা বাজে, আজকে যেহেতু বিকেলে আন্টি নেই, তো তার জন্য ওর তো মানে একদম খুবই আনন্দ। যাই হোক, মাসি কাজ করে চলে গেছে, মাসি রুটি করছে। তো চলুন, পরে আসছি। আসলাম এখানে বাথরুমে জামা কাপড় ভেজাতে, তো ভাবলাম আগে আইব্রোটা এখনও করতে যখন আসিনি, জামা কাপড়টা ভিজিয়ে নিই, নাহলে পরে আবার দেরি হয়ে যাবে। তো দেখি কখন আসে। তো আমার যে নতুন স্টুডেন্ট, তার মাকে ফোন করতে বলেছিলাম, ছেলেটা খুব একটু মানে বদমাইশি করছে, পড়াশোনাটা ঠিকঠাক মতো করছে না। কিন্তু কী বলুন তো, এখনকার মানে প্যারেন্টসদেরকে কি বলবো, বললে বাচ্চা বাচ্চা হচ্ছে না, এবার যখন রেজাল্ট খারাপ করবে তখন কিন্তু আমার নামেই দোষটা দেবে। তো সেই জন্য বলাটা দরকার ছিল, জানিয়েছি। এরপর থেকে ভাবছি আর কিছু বলবো না, যা করবে করবে, আমি আর কিছু বলবো না। ঘরে চলে এসেছি, এখানে এসে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, মানে নুন আর মিষ্টিটা আমার হাজব্যান্ড বললো খাবে, তো আমি তো দুটোই কেটেছিলাম, তো আবার নুন মাখিয়ে মিষ্টি দিয়ে হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিলাম, কারণ রাখার মতো সময় নেই, খিদে পেয়ে গেছে সবার। আর আমাদেরকে সেদিনকার ওই তরকারিটা ছিল, ফোড়ন তরকারিটা, আজকেও খেতে এত ভালো লেগেছে। 2টো পরোটা ছিল, সেটা নিয়ে নিলাম আমি, আর বাকি রুটি, আজকে মাসি রুটিটা খুব ভালো করেছে, আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে, যেহেতু একটু সাদা সাদা রুটিটা হয়েছে, দেখতে পাচ্ছেন তো, ময়দা দিয়ে, একটু বেশি ময়দা দিয়ে, সেই জন্য বেশ ভালো। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, দারুণ খেয়েছি কিন্তু আজকে। খাওয়া দাওয়া সেরে উঠে এখন টিভিতে এই ফুটবল খেলা হচ্ছে, সাউথ কোরিয়া চেজিয়া বলে একটা টিম আছে,
তো আমার ছেলে হাইলাইটস কিন্তু এগুলো কিন্তু রাত্রিরে হয়ে মানে খেলা আগে হয়ে গেছে। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের সেটাও দেখা চাই। মানে কি বলবো, মানে ভালো লাগে না এত, মানে এরা খেলা নিয়ে, বিশেষ করে আমার ছেলে পাগল, মানে ফুটবল ক্রিকেট এই নিয়ে। তো যা গিয়ে দেখছে আর কী করা যাবে, আমি আর একটু ইচ্ছে হলেও অন্য কিছু আর কিছু দেখতে পারবো না, কারণ কি আমার হাজব্যান্ড তো চলে এসছে, যেহেতু আমার ছেলের সাথে দেখবে তাই। তো যাক গিয়ে ঠিক আছে, এখানে একটা গোল মেরেছে, সেই জন্য আমাদের মনের মতো হয়নি। আমরা যেহেতু সাউথ কোরিয়ার ফ্যান, এখানে আমার ছেলে, তো তার জন্য ওর ভালো লাগছে না, তাই উঠে কী করবে, এমনি নিজের খেলা দেখাতে শুরু করেছে দেখুন। তো যাক গিয়ে চলুন পরে আসছি। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা 5। ওই খেলা ওই হাইলাইটসগুলো দেখছিল, তো তাই এখন বন্ধ করে দিয়েছে। এবার শুয়ে পড়বো, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। রাত্রিরে বেশ ভালো খেয়েছি, বেগুন ভাজা আর সেদিনকে ওই তরকারিটা ছিল, সেই তরকারি দিয়ে খুব ভালো খেয়েছি। তো আমার ছেলে না করে 3টে রুটি ওকে খাইয়ে দিয়েছি, কারণ কি আজকে দুপুরে তো ভাত খায়নি, কারণ কি ও ওই কী বলে ফ্রাইড রাইসটা ছিল সকালবেলা জলখাবারে, যতটুকু খেয়েছিল দুপুরে যা ছিল একটু ভাত মিশিয়ে দিয়েছি, ওর হয়ে গেছে। তো সে যা ওর মাছের ঝোল ছিল ওর রেখে দিয়েছি, সোমবার দিন স্কুলে খেয়ে যাবে বলে, আর আমার আজকে হয়ে গেছে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।